হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দুইটা জুস একসাথে তৈরি করে দেখাবো, আমের জুস, তরমুজ জুস। এই দুইটা জুস আমি আপনাদের একসাথে তৈরি করে দেখাবো। এখানে আমি একটি তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়ে কেটে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ডারে দিয়ে নিব। তরমুজগুলোর বিচিগুলো আমি ছেড়ে নিয়েছি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো শরবত দিয়ে নিব পুদিনা পাতা, এক চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিব একটা লেবুর রস। পুরো একটা লেবুকে আমি চিপে নিয়েছি। দিয়ে নিব চিনি। এবার দিয়ে নিব লবণ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আবার আরেকটু করে নিব। আমার ব্লেন্ড করা শেষ। আমি এগুলোকে ছেঁকে পরিবেশন করে নিলাম। দিয়ে দিব 3 টুকরা বরফ। আমি লবণ চিনিকে চেক করে নিয়েছি, মিষ্টি কেমন হয়েছে আপনারা চেক করে পরিবেশন করবেন। খেতে হবে অসম্ভব মজা। এই গরমে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে শরবত খেলে। বাসায় একবার হলো ট্রাই করবেন। আমি এখানে 4টা আম নিয়েছি। এবার টুকরা করে কেটে নিলাম। এবার এগুলোকে ব্লেন্ডারে দিয়ে নিব। এই গরমে কাঁচা আমের জুস খেতে হয় অনেক মজা। দিয়ে নিব পুদিনা পাতা। এখানে একটু বেশি পুদিনা পাতা দিয়ে নেবেন। দিয়ে নিব 1 চামচ পরিমাণ বিট লবণ, সামান্য পরিমাণ খাবার লবণ, 1 চামচ পরিমাণ চিনি। আপনারা একটু টক খেতে চাইলে একটু টক চিনি কম দিবেন, একটু বেশি চিনি খাইলে একটু বেশি দিবেন। দিয়ে নিলাম সামান্য পরিমাণ পানি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব।
এগুলাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন কেমন হয়েছে। আবার একটু করে নিব। ব্লেন্ড করা শেষ। এবার এগুলোকে আমরা একটা চালনির সাহায্যে অফ ক্যামেরায় ছেঁকে নিব। এবার এখানে সামান্য পরিমাণ পানি মিক্স করে নিব। দিয়ে একটু নেড়ে নিব। এবার দিয়ে নিব 3 টুকরা বরফ। চার টুকরা দিয়ে নিলাম। আমি আমার মতো করে পরিবেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।